আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যদিও আমাদের ঈদ গতকালকে চলে গিয়েছে, প্রবাসের ঈদটা তো একদিন আগে হয়, বিশেষ করে ইউরোপের গুলি। তো গতকালকে সকালবেলা কি কি করলাম, সারাদিন কি কি করলাম, সেটাই হচ্ছে ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমার এটা সবসময় খুব পছন্দের একটা কাজ, মানে বেডশিটগুলি হচ্ছে চেঞ্জ করা। ঈদের দিন আমার নতুন চাদর না বিছালে একদমই ভালো লাগে না। তো সুন্দর করে আমি হচ্ছে পুরো বাসাটাকে মানে যতটুকু সম্ভব ভালো করে হচ্ছে ক্লিন করে গুছিয়ে নিয়েছিলাম। তো এটা তার পরের ক্লিপ ছিল। তো এটা হচ্ছে সকালবেলার ক্লিপ। তো সকাল 5টার দিকে হচ্ছে আমরা 5:30টার দিকে উঠেছি। প্রথম হচ্ছে আমি জামাতে ঈদের নামাজ পড়তে যাচ্ছি। তো 6টায় জামাত ছিল, তো আমরা 5:30টায় উঠে রেডি হয়ে গিয়েছি। তো শ্যামল ভাইয়াও গিয়েছিল, শ্যামল ভাইয়ের গাড়ি দিয়ে হচ্ছে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের এরিয়ার মসজিদ। তো সকালবেলা তো ভালো ঠান্ডা থাকে। তো এই তো আমরা নামাজে চলে যাচ্ছি। তো মেয়েদের সেকশন আলাদা ছিল, ছেলেদের সেকশন আলাদা ছিল। আর কখনোই আমার নামাজ পড়া হয়নি, এ ফার্স্ট টাইম হচ্ছে আমি মানে যেই নামাজই হোক না কেন পড়তেছিলাম, ঈদের নামাজ পড়তেছিলাম আলহামদুলিল্লাহ। তো এই তো মানুষ আসা অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে মেয়েদের সেকশন ছিল। তো সবই হচ্ছে মানে অ্যারাবিক, তুর্কির মানুষ ছিল, সিরিয়ার মানুষ ছিল, ইন্ডিয়ান মুসলিম ছিল। তো অনেক ফ্যামিলি ছিল। আস্তে আস্তে আরো অনেক মানুষ হয়ে গিয়েছিল। পরে আমরা এখানে নামাজ পড়ে দেন এই তো বের হয়ে গিয়েছি। তো সবাই হচ্ছে মুসল্লি, সবাই হচ্ছে নামাজ পড়ে বের হয়েছে। তো মানে খুবই ভালো লাগলো নামাজ পড়ে। তো যাই হোক, পরে বাসায় এসে আমরা সকালবেলা হালকা পাতলা নাস্তা করেছি। তো কি কি নাস্তা সকালের জন্য বানিয়েছিলাম সেটা তো আপনাদের সাথে ক্লিপ শেয়ারই করেছি গত ভিডিওতে। তো এটা হচ্ছে দুপুর দিকে ক্লিপ। তো আমরা রেডি হয়ে হচ্ছে শ্যামল ভাইয়াদের বাসায়, আজকে আমাদের দাওয়াত ছিল, ঈদের দিনের দাওয়াত। তো আমরা তাদের বাসায় হচ্ছে চলে যাচ্ছিলাম। আর শ্যামল ভাইয়া হচ্ছে আমাদের নিতে আসছিল। তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের জন্য অনেক কষ্ট করেছে। আর বাঙালি একটা ফ্যামিলি হচ্ছে এখন আপাতত বাসায় আছে। তো এটা আমরা ভাবিদের বাসায় চলে আসছি। রানা ভাইরা হচ্ছে বাংলাদেশে ঈদ করতে চলে গিয়েছে। এটা হচ্ছে শ্যামল ভাইয়ের ছেলে। তো সবাই হচ্ছে ঈদ দিচ্ছিল। তো বাচ্চারা খুবই মহা খুশি। তো এখানে আরেকটা ভাই, আরো 2টা ভাইও ছিল। তো একে একে হচ্ছে সবাই শ্যামল ভাই ঈদ দিচ্ছিল, পরে সাদেলের বাবাও দিচ্ছিল, আরেকটা ভাইয়া ছিল উনিও হচ্ছে দিচ্ছিল। তো বাচ্চারা তো মহা খুশি ঈদ পেতে। আমার আজান তো বুঝেই না ঈদের সালামি কি জিনিস, ও হচ্ছে টাকা নিয়ে হচ্ছে ফেলে দিচ্ছিল। তো যাই হোক, খুবই ভালো লাগলো। তো গত ঈদে এই টাইমে হচ্ছে বাংলাদেশে ছিলাম, আর আজকে হচ্ছে জার্মানে। তো ভাবি অনেক মজার মজার খাবার রান্না করেছে। ভাবি পোলাও রান্না করেছিল, রোস্ট রান্না করেছিল, গরুর মাংস, তারপরে হচ্ছে টিকা করেছিল, সালাদ করেছিল। আর ভাবি এত মজার একটা দই বানিয়েছিল, ক্লিপটা আমার নেওয়া হয়নি, কিন্তু 2 আইটেমের সেমাই করেছিল। আর দইটা খুবই খুবই মজা হয়েছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। একদম মানে বাংলাদেশের বিয়ে বাড়ির দইটা যেমন লাগে ঠিক সেই রকম ভাবেই হচ্ছে ভাবি দইটাকে বানিয়েছিল। অনেক মজা হয়েছিল। তো আমি বলতেছিলাম আমার ভাবির হাতের গরুর মাংসটাও অনেক মজা হয়, একদমই মানে বাংলাদেশের বিয়ে বাড়ির গরুর মাংসের মতো হয়। তো আগে হচ্ছে প্রথমে ছেলেরা খেতে বসে গিয়েছে, পরে হচ্ছে আমি খেয়েছিলাম। সন্ধ্যার দিকে হচ্ছে ভাবিও নাস্তা বানিয়েছে, সেটাই হচ্ছে সবাই কাটতেছিলাম। আর কালকে ঈদের দিন হচ্ছে আমার আজানের বার্থডে ছিল। তো আমরা ভাবিদের বাসায় হচ্ছে আজানের জন্য কেক কেটেছি। তো এদিকে কেকটা কেমন, মানে আমাদের বাংলাদেশের কেকের মতো অত টেস্টিও না, আর খেতেও ভালো লাগে না। আমার বাসায় বেশ 2-3বার এনে হচ্ছে ফালানো হয়েছে। তো এটা হচ্ছে সাদেলের বাবা রেস্টুরেন্ট থেকে বানিয়ে নিয়ে আসছিল। তো সেটাই হচ্ছে আমরা কাটবো। তো আজান তো মহা খুশি। তো আজান হচ্ছে এখন কেক কাটবে, আর বাসায় আরেকটাও আছে সেটাও সে কাটবে। তো ভাবলাম যে ভাবিদের বাসায় যে একটা কাটি। তো এই তো হ্যাপি বার্থডে টু আজান দেখতে দেখতে আমার বাবার 3 বছর পূর্ণ হয়ে গেল। সবাই আজানের জন্য দোয়া করবেন যাতে আজান দুষ্টামিটা কম করে আর ভালো মানুষ হতে পারে, আল্লাহ যাতে ওকে নেখায়া দান করেন। তারপরে আমরা সন্ধ্যার পরে নাস্তা করে দেন হচ্ছে একটু বের হয়েছিলাম হাঁটার উদ্দেশ্যে। আর হাঁটার উদ্দেশ্যে বের হয়ে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, মানে যখনই বের হব তখনই হচ্ছে বৃষ্টি পড়াই লাগবে এরকম একটা অবস্থা। তো পরে আমরা পার্কে চলে গিয়েছিলাম, আমার ভাবি আর আমি হচ্ছে দোলনায় উঠেছি। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, মানে বাচ্চাদের সাথে খেলতে খেলতে নিজেরাও বাচ্চা হয়ে গিয়েছি। তো সাজালের বাবাকে বললাম যে ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে নাও। তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম। তো আমি প্রায় পার্কে গেলে এই দোলনাটাতে আমি উঠি, যখন বাচ্চাদের সাথে যাই দেখা যাচ্ছে যে আমিও বাচ্চাদের সাথে একটু উঠি, আমার কাছে বেশ ভালোই লাগে। তো এইদিকে বাচ্চারাও খুব এনজয় করতেছিল, বৃষ্টিটা একটু গুড়ি গুড়ি কমেছে। তো আমরা সামনে আর একটু হাঁটা চলা করেছি, তো খুব ভালো লেগেছে। তো এই ব্রিজটার উপর দিয়ে হচ্ছে আমার খুবই ভালো লাগে এই ব্রিজটা, তাই ছোট্ট করে একটু ক্লিপ নিয়ে নিয়েছি। আর বাংলাদেশে কার ঈদ কেমন কাটতেছে সবাই অবশ্যই ফ্রি হলে যদি দেখেন ভিডিওটা অবশ্যই জানাবেন, জানি সবাই
সবাই হচ্ছে কুরবানির গরু নিয়ে অনেক ব্যস্ত, আজকে সবাই অনেক ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। আমরা তো ফ্রি মানুষ, কারণ আমাদের দিকে কুরবানির কোনো সিস্টেম নেই, আর বাংলাদেশে তো কুরবানি এখন সবাই অনেক ব্যস্ত। তো যাই হোক, আজকের ছোট্ট একটা ভিডিও, তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভাবি রাত্রেবেলা আবার অনেক রান্না করেছে, এখানে রুই মাছ রান্না করেছিল, শুটকি রান্না করেছিল, তো পোলাও ছিল, টিকা ছিল, তারপরে রোস্ট গরুর মাংস, এদিকে চিংড়ি মাছ একটা ভর্তা করেছিল, আর অনেক আইটেমের ভর্তা ছিল, আরো 3-4 রকমের ভর্তা ছিল, ডাল করেছিল। তো ভাবিকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাদের ঈদে দাওয়াত দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।